ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। চলমানরত এই দিনী মুবারক জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম ও মুকদ্দাস উলামা হযরত মুরব্বিয়ান হযরত, আমার যুবক তরুণ ভাই হল, বাড়ি ঘরে অবস্থানরত সম্মানিতা মার বইন হল, ঈশার নমাজের আগে আল্লাহ তাআলার জিন্দা এক ওয়ালির বয়ান আপনারা শুনছেন। কোনো অসুবিধা একটা উঠে আপনি বকুয়া হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হজরতর হায়াত রে আল্লাহ নেক হায়াত দিয়া বদলিয়া দেখুয়া, জমানার জিন্দা এক ওয়ালি, এরার বরকতে আর তুফাইলে, এরার জুবান দ্বারা নিঃসৃত বাণী সমূহ দ্বারা আল্লাহ আমরারে জান্নাতর রাস্তা দেখা কুয়া। আমিন হই। কথা বুজুর্গ হল আরো বেশি জন্ম দেখুয়া। আমি অন আইয়া 12বার সময় শুনলাম, অন এক গড় চা খাইলাম যে এই মসজিদ মাস 2বার তফসির হয় 15 দিনে, ঠিক নেই? সারা হোক। এই হামসায়ার মানুষ কতজন আছেন? আত্মলকা। আল্লাহ তুমি আমরা সবরে কবুল করো, আল্লাহ আতলামা কোয়া। 15 দিনে একদিন তফসির হয়, আর জাইন খরইন মনে হয় বাড়ির দ্বারও হইবা। জামিরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলিমে দিন জান তফসির এই মসজিদ অয় শুনিয়া আমি আশ্চর্য হয়েছি এবং লগে খুশি হয়েছি। কারণ হইল গিয়া জলসাটা ম্যান্ডেটরি নাই, ম্যান্ডেটরি হইল এই জমানার লাগিন কোরআনে কারীমের তফসির। মাশাআল্লাহ উলামায়ে কেরামানিয়াত জলসা করাইতরা, আউলিয়ায়ে কেরামখলর ইনো ফা মুবারক ফরত দোয়া লইতা, আলিমুদ্দিন সাহেবে দোয়া করছেন, দরকার আছে। কিন্তু ক্রমাগতভাবে আল্লাহর কালামর একাধারে ব্যাখ্যা, এটার উপরে দিনের কোনো মেহনত হইতে পারে না। এটা জারি রাখক না, জেলাও ও এই তফসির দে ইরাদা রাখবা কিয়ামত পর্যন্ত চলতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন এই সিচুয়েশনও কোরআনে কারীমের তফসির ছাড়া দিন বাঁচানির প্রধান হাতিয়ার আর মাধ্যমগুলার মধ্যে সেরা এবং অন্যতম হইল আল্লাহর কালামর তফসির। দুনিয়ার সারা খাম এক সাইড করিয়া এই নির্ধারিত 2 দিন কোন বারে হয়? এবারে 2 বছর ধরে লকডাউনে আমরা 2008 থেকে চলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন মাঝে লকডাউনে বন্ধ। আমি যেন যাই ওখান হই কোরআনে কারীমের তফসির শুরু করো। মানে এই কালামে জিন্দেগির রং বদলাইলে হোক, সুবহানাল্লাহ। এখানে মানুষের সোচ বদলাইলে, মানুষের ফিকির বদলাইলে, মানুষের চলার পথের ফাতেও এই কোরআনে কারীম ডাইরেক্ট হয়ে যায়। তার মানে এই জমানার যুবক অখলরে আল্লাহ চিনাইতে গিয়া কালামুল্লাহর তফসির ছাড়া কোনো গতি নাই। আছে অন্যান্য মাধ্যম আরও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যতম মাধ্যম কোরআনে কারীমের তফসির। ফাওয়ে এত দরিয়া মানুষের দাওয়াত দিয়ে আনবা তফসির। আল্লাহ গুলালিয়া অঞ্চলরে কোরআনে কারীমের বরকতে রঙ্গাইয়া দেও, জোরে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, কারেন্ট লাগিয়া বা ইন্তেকাল হয়েছে, পিতা নাম তাইন আর আল্লাহ হইতে পারবানি ওখান থেকে করে বাবাই, আর আল্লাহ হইবার সম্ভাবনা আছে? আর ঈশার নামাজ পড়িবার সুযোগ আছে? ফজর পড়িবার সুযোগ বন্ধ। ও যেন ডর যেখান যে আল্লাহ মৌতর বাদে আর কোনো আমল করবার শক্তি রইত নাই, এই যে মৌতর ডর, কবরের জিন্দগির
অসীম সময়ের ডর, কিয়ামতের দিন জাহান্নামে যাইবার ডর, জান্নাত পাইবার আশা, আল্লাহর মায়ার বনবার যে তাড়না তড়প ওটা জাগ্রত করিয়া দেয় আল্লাহর কালামে। জোরে হন সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা রে আরো কিছু সময় বইবার তৌফিক দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। উঠিয়া যাইবার জরুরত হইলে সভাপতি সাহেব আসেন, জিম্মাদার হইয়া যাইবা, হঠাৎ উঠিয়া দৌড় দিবা না, বেড়া লাগি যায়। দুস্থ হল, বুজুর্গ হল, বিশেষ করে আমার যুব সম্প্রদায় বাইরে হইয়ার, যে তোমার চলমান গতিটা বড় গতিশীল। অন্যান্য মানুষের তুলনায় তোমার চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, তোমার শ্রবণ শক্তি বৃদ্ধ মানুষের চাইতে শক্তিশালী, তোমার হতার আওয়াজটা, তোমার যে বাক্যবান, তোমার জুবান থেকে নিঃসৃত বাণী যে আওয়াজগুলা বারয়, খারাপ অথবা ভালো উচ্চস্বরে বারয়, তোমার জয়েন্ট পেইন এখন নাই, তোমার খনির জয়েন্টর পেইন এখন নাই, হাঁটুর জয়েন্টর পেইন এখন নাই, খমরর বেদনা এখন তোমার নাই, জেলা সারায় তুমি জমিনও পদচারণা করতে পারডায়, জেলা সারায় তুমি ঘুমাইতে পারডায়, যে কোনো এক সাইড লইয়া ঘুমাইলেও ঘুম ধরে। এই সময়ে আল্লাহ চিনবার বড় দরকার, ইনশাআল্লাহ বড় দরকার। যদি এই মুহূর্তে আল্লাহর লগে মায়া লাগাই দিই 25, 30, 20, 22-এর ভিতরে, তাইলে আল্লাহর লগে মায়া লাগাইলে এই মায়াটা ক্রমাগত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, প্রত্যেক জিনিসের শেষ আছে। একটা দেহর শেষ আছে, একটা প্রাণীর শেষ আছে। হর প্রাণীর জওয়ানেগি আছে, হর প্রাণীর মরতে লাগবে। একটা বিড়াল যখন জওয়ান থাকে তখন এক সকল থাকে, এক সুরত থাকে। এই বিড়াল যখন বৃদ্ধাবস্থায় যায় তখন তার মধ্যে দুর্বলতা প্রকাশ পায়। একটা শেয়াল বৃদ্ধ হওয়ার বাদে বোঝা যায় না নি, একটা গাবি বৃদ্ধ হইলে বোঝা যায়। ঠিক তদ্রূপভাবে মানুষ তার কয়েকটা কাল পারইয়া গিয়া যখন মৌত হয়, মৌতর আগে কয়েকটা স্তরে হে উত্তীর্ণ হয়। এর বাদে তার বয়সের বিভিন্ন ভাগে ভাগ হইয়া বিভক্ত হইয়া এক সময় মৌত হয়ে যায়। এই হিসাবে হে দুর্বল হইয়া 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 গিয়া তার মৌত হয়। তার মানে প্রত্যেক মানুষের শেষ আছে, প্রত্যেক প্রাণীর শেষ আছে, ওলা প্রত্যেক আসবাবর সমাপ্তি আছে। একটা গাছ শুরুয়াত জেলা কচি হইয়া জন্ম নেয়, ওলা আস্তে আস্তে বড় হইয়া হেও একদিন জড়িয়া পড়ে নাইনি। জয় ইনশাআল্লাহ। হার আল্লাহর সৃষ্টির কুল্লু মান আলাইহা ফান, সত্তার ধ্বংসাবশেষ হওয়া জরুরি, সারা একদিন নষ্ট হওয়া অতি আবশ্যক। সব জিনিস একদিন শেষ হইব, এবং শেষ হইবার দুইটা সুরত, একটা সামান্য হয় আর একটা পুরা মাত্রায় হয়। যেমন কারেন্টর শর্ট খাওয়া আর শর্ট খাইয়া মরি যাওয়া এক জিনিস না, দুই জিনিস। না আটু বাঙ্গা, ফাও বাঙ্গা, মাতত সুট পাওয়া, খমর সুট পাওয়া, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ বাঁচি যাওয়া আর টোটাল অ্যাক্সিডেন্টে মানুষ মরি যাওয়া এক কথা না, দুই কথা। একটা গাড়ি এক চাক্কার মধ্যে একটা সমস্যা আইছে, বনেটের মধ্যে একটু দুঃখ পাইছে গাড়িয়ে, পিছন দিক চাপটা হইছে, আর পুরা মাত্রায় গাড়ি একদম ধ্বংস হয়ে গেছে, এক কথা না, দুই কথা। দুই কথা। ওলা সারা দুনিয়ার সিস্টেম আল্লাহর দুই ভাগে বিভক্ত। একটা মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়, আর আরেকটা হইল এই জিনিসটা অথবা এই প্রাণীটা পুরা মাত্রায় শেষ হয়ে যায়। দুইটা ইন্তজাম আল্লাহর নিজামের মধ্যে, দুইটা সিস্টেম চালু আছে। একটা মোটামুটি হয় আর একটা পুরা মাত্রায় ধ্বংস হয়। আপনার অ্যাক্সিডেন্ট হইল, মনে করো অ্যাক্সিডেন্টে আপনার জান বাঁচিল, পুরা মাত্রায় আপনার গাড়ি ধ্বংস হয়ে গেল, স্পট ডেড হয়ে গেলা, দুই কথা নাইনি। ঠিক ওলা এই দুনিয়া সৃষ্টির ক্ষেত্রেও আল্লাহ ভূমিকম্প দেন। ফ্লাড হয়েছিল নানি কয়েকদিন আগে, বিরাট ফ্লাড হয়েছে। সামান্যতম আল্লাহ দাক্ষা দেন, আর একদিন আইব পুরা মাত্রায় আসমান আর দুনিয়ারে আল্লাহ ধ্বংস করে দেবে। এটা আল্লাহর নিজাম। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে এই উদাহরণ দিয়া বুঝাইয়া দেন, যেন তোমার এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সূচর মধ্যে ডালিয়া দিলাম যে আমার সমাপ্তির মধ্যে দুইটা কোয়ালিটি।
একটা হইল দুনিয়ার মধ্যে দেখাই, আর সারা মিলাইয়া তোমার কিয়ামতের দিন দেখাই। সুবহানাল্লাহ। দুনিয়ার ধ্বংস, দুনিয়ার আঘাত, পারিবারিক আঘাত, সামাজিক আঘাত, ব্যক্তিগত আঘাত, ইউনাইটেড ভাবে আঘাত, পার্সোনাল ভাবে আঘাত, এটা আল্লাহর উদাহরণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের একদম জীবন্ত প্রমাণ পাইবা সারায় মিলিয়া যখন কিয়ামতের দিন ধ্বংস দেখমু। সুবহানাল্লাহ। তার মানে মুফাসসিরিনে কেরামহলর মতে এই দুনিয়ার ধ্বংস নাই, তোমার মৌতটা খালি ধ্বংস নাই, তোমার সম্পত্তি ধ্বংস হইছে না, না ধ্বংস হইছে না। ধ্বংস হইতে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান জমিন ধ্বংস করবা, পাহাড় ধ্বংস করবা, সমুদ্র ধ্বংস করবা, সারা মানব জাতি ধ্বংস করবা, আল্লাহ তামাম সৃষ্ট জগৎ ধ্বংস করবা। এটা আল্লাহর দৃষ্টির মধ্যে বড় ধ্বংস। সুবহানাল্লাহ। ধ্বংস তো হইল হঠাৎ, সেই ধ্বংস সামনে রাখিয়া, বড় ধ্বংস সামনে রাখিয়া প্রস্তুতি গ্রহণ করার নাম হইল ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। প্রস্তুতি তো বড়গুল লাগিন করতাম, ছোটগুল লাগিন নাই। আয় আল্লাহ, মৌত আমার লাগিন পার্সোনাল কিয়ামত, আর ইউনাইটেড ভাবে জামিয়ে সিস্টেমে আল্লাহ কিয়ামত যেটা তুমি হরবাই গোটাইবাই, এটা আমার লাগিন বড় ধরনের পরীক্ষা। এর লাগিন তোরা জায়গা আমি অন বাঁচিছি। সামান্য কোরআনে কারীমের আয়াত ব্যাখ্যা করা যাইত না, তফসির করা যাইত না, সময় কম। চেষ্টা করব সামান্য আপনার দিমাগ ডালিবার লাগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। পড়ো। وصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. درود পড়িতে যদি আল্লাহুম্মা দিয়ে শুরু করেন, আল্লাহুম্মা কইলা শুরু করেন, তে লাস্টে সাল্লিম হইবা। আর ওয়া সাল্লাল্লাহু হইয়া শুরু করলে সাল্লাম হইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. মুস্তাকাল বুজুর্গ হল, আমরা একটা সূরা সারায় জানি, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআল। এই মধ্যে এই ভয়ঙ্করতম নিদর্শন বয়ান ফরমাইতরা যে কিয়ামতের দিনপুর ভয়াবহতা, এদিন মানুষের অবস্থা কিরকম হইব, এটার বয়ান দিতরা আল্লাহ তাআলা যে প্রেক্ষাপট সামান্য ইঙ্গিত দিলাম আগে। বাজার নিকটবর্তী মানুষের দিল বড় হুঁশিয়ার থাকে, দিমাগ হুঁশিয়ার থাকে। আলগাপুর বেশ দূরই নাই, বাজারের দ্বারর মানুষ আপনারা ঠিক নেন, আপনারা অ্যালার্ট মানুষ, সংক্ষেপে আপনারা বুঝিলেইবা। এবং উন্নত মানের তফসির এখানে পেশ করা হয়, যার লাগিন কালামর ব্যাখ্যা বুঝতে আশা করি কষ্ট হইতো না। একটু খেয়াল দিবার, দয়া করে উঠবা না রে বা, আমি লম্বা করতাম না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? করার মানুষে মাতিদ্রা না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালো এজান দ্বারা হইয়া রাজি আছেন তো? মাশাআল্লাহ। উঠিলে হইয়া উঠিবা, জরুরতে উঠি তাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাবার মধ্যে বয়ান ফরমাইতরা কোরআনে কারীমের এক অন্যতম সূরা। এমন আয়াত এই আমার পড়ার ভিতরে আইব যে আয়াতটা কিয়া ইমামে ইবনে আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে বেদনাময় দর্দনাক আয়াত সমূহের মধ্যে নিরাশাজনক আয়াত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য আর পাওয়া যায় নাই। বড় দুঃখ পাইবার, নিরাশ হইবার মতো আর নৈরাশ্যজনক আয়াত আল্লাহর পক্ষ থেকে ডরাইবার লাগিন আর আল্লাহ হইছেন না বলা আয়াত আছে। খুব খেয়াল দিয়া শুনবা আল্লাহর কালামরে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয় মীমাংসা দিবস, যেটা মীমাংসা বুঝেননি, মীমাংসা সলিউশন হওয়া, ফিনিশিং টাচে যাওয়া,
এন্ডিংয়ে যাওয়া, সমাপ্তি পথে যাওয়া, শেষ হয়ে যাওয়া আর কি। মীমাংসা দিবস মানে কিয়ামতের দিন। ভাই খেয়াল ঘটাই, মীমাংসা দিবস মানে কিয়ামতের দিন, এটা নির্দিষ্ট করা হয়ে গেছে। তো এই নির্দিষ্ট কোন দিন এটা আল্লাহ তাআলা বালা জানেন। সাহাবায়ে কেরামরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কিয়ামত কোন দিন হইব ইকটার কোন নির্দিষ্ট দিন হইতে পারছেন না, হেনে আল্লাহ তানে জানাইছেন না। কিছু আলামাত হলাইব কিয়ামতের আলামাত। এই আলামাত সমূহ দেখিয়া মানুষে বুঝত খুব একটা দেরি নাই কিয়ামত। আর এই কালামর সবথেকে উন্নত মানের তফসির পেশ করছেন জাইন রাইসুল মুফাসসিরিন খোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। তাইন ফরমাইতরা, একটা জিনিস তোমরা বুঝিলাও, মাতাসসাআহ, কিয়ামত কবে হবে তার কোনো বিবরণ কোনো মানব দিতে পারবে না, কোনো জিন্নাত দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে কাহাকেও জানানো হয় নাই। তবে আমি আব্দুল্লাহ বলতে পারি, এটা আমার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দিন নয়, বরং আমি অ্যালার্ট করে দেওয়ার জন্য, অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার জন্য, তোমাদের চক্ষু উন্মেলিত করার জন্য, তোমাদের দিল খোলার জন্য, তোমাদের দিলের মধ্যে ধাক্কা মারার জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে দেওয়া মানে কিয়ামতের একটি আলামত। তার মানে নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবেন না, এটাই কিয়ামতের অন্যতম আলামত। সুবহানাল্লাহ। কবে আসবে, কখন হবে, এইটা বুকার মতো প্রশ্ন তোমরা করো না। আমি আব্দুল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী যেহেতু আসবেন না, এটাই কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত। তার মানে তৈয়ার হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৈয়ার হইবার তৌফিক দেন। সারা হোক আল্লাহুম্মা। নির্দিষ্ট হয়ে গেছে। আল্লাহ ফরমাইতরা, ইন্না ইয়াউমাল ফাসল, নিশ্চয় মীমাংসার দিন। ফাসলুন মানে মীমাংসার দিন, ইয়াউমুন মানে কিয়ামতের দিন, ইন্না মানে নিশ্চয়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এটা আল্লাহর দরবারে ফিক্সড হয়ে গেছে। জেলা আমরার মৌত কোন দিন আইব। ইলেকট্রিকর আমারই ভাইয়ে জানেন না যে আজকে ডিসেম্বরের 10 তারিখ তার মৌত হয়ে যাইব, এবং গুলালিয়ার এই মসজিদের জলসার মধ্যে একজনের দ্বারা ঘোষণা দেওয়া হইব, ইলেকট্রিশিয়ান এই বাই জমিন নাই। জানেন নি? তার দিনটা নির্দিষ্ট আল্লাহ করিয়া রাখে। কেউ জেলা মৌতর খবর জানে না, ওয়ালা কিয়ামতের দিন সম্পর্কেও মানুষের জানা নাই। সুস্থ হল বুজুর্গ হল। আমার হুজুর সৈয়দুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই ফড়াইবার সময় একদিন মিশকাত শরীফ ফড়াইতে সময় মানে আমরা জিজ্ঞাসলাম, ছাত্র জিজ্ঞাই নানি হুজুর হলারে মাতো কয় না, তাহলে হুজুর কিয়ামত কোন দিন হইব? ছাত্র একটু কৌতূহল বা জানার ইচ্ছা বেশ থাকে না, একটু জিজ্ঞাসা মনোভাব আর কি, কোয়েশ্চন মার্কা কিছু তালবা থাকে, খালি সোয়াল করেন, খালি সোয়াল করেন। আর উস্তাদ হলে মাস্টার হলে খালি জবাব দেয়, ঠিক নেন? সোয়াল করলাম, হুজুর কিয়ামত কোন দিন হবে? তো কিছু আলামত হল আছে, আমরা সবাই জানি। মুহররমের 10 তারিখ হইবার সম্ভাবনা, জুমার দিন হইবার সম্ভাবনা, মেবি আসরের বাদে হইব, বলা আছে না? আল্লাহর বান্দায় কইছিলাম, হে আমার মায়ার তালবারা, আল্লাহর এই ভয়াবহ দিন যেটা কিয়ামতের দিন, যেটা কানা মিকাতা, এই কিয়ামতের দিন এমন এক দিন হবে, এই দিন মুহররমের 10 তারিখ নাও হতে পারে, জুমার দিন নাও হতে পারে, এবং দীর্ঘদিন পরে নাও হতে পারে। আল্লাহ যদি চান আগামীকাল কিয়ামত করে দেবেন, তাহলে ওই সময়ে আমরা সবাই জানি কিয়ামত এমন সময় সংগঠিত হবে যখন একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না, ঠিক না? হে হুজুর, আমরা এখন দেখি আর এখন তো লক্ষ লক্ষ মানুষ কইত্রা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। হুজুরে কইলাম ইটা কোনটা লাগতো নাই, জুমার দিনও লাগবে না, নির্দিষ্ট আল্লাহর সিস্টেমর দরকার নাই। ও সময় আল্লাহ রব্বুল আলামিনে ও সমস্ত নেক লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালি বান্দা বান্দির নাখর মধ্যে জান্নাতের একটা বাতাস ঢুকাইয়া দিলেইবা, আর লগে লগে এই আল্লাহ ওয়ালার মউত হয়ে যাইব। সুবহানাল্লাহ। যেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হনেওয়ালি সারা বান্দা বান্দির মউত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে গুনাহগার উম্মতদের উপরে কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ। তার মানে হযরতর এই ভাষ্যয় বোঝা যায় খাইলেও যেতে পারে। সুবহানাল্লাহ। ভগবান মউতের জন্য যেমন ভাবে তৈয়ার থাকা দরকার, কিয়ামতের দিনের জন্য তেমন ভাবে রেডি থাকা দরকার। এর লাগে এই আলোচনাটা আমি করাত লাগছি। এই দিনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? দিনটা নির্দিষ্ট, আমরা জানা নাই। সুবহানাল্লাহ। কানা মিকাতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা নির্দিষ্ট, আল্লাহ জানেন এটা কোন সময় হবে, কেমন করে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বালা জানেন। ইস্তহল বুজুর্গ হল ইকান দিয়া তরজমা আরেকটা লইত্রা ইমামে আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি কইত্রা যে তুমি ওখান বুঝিলাও যে তোমার মউত তোমার লাগিন কিয়ামত এটা আল্লাহর কাছে নির্দিষ্ট, দিনটা নির্দিষ্ট, কিন্তু আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে মউত হইবার আগে তোমার লাগে মায়া লাগাইয়া দাও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই জলসা আমরা খেনে করছি আল্লাহ ডর বাড়িবার লাগিন না কমবার লাগিন, গুনাহ কমবার লাগিন না বাড়িবার লাগিন, আল্লাহ আল্লাহ কমবার লাগিন না বাড়িবার লাগিন। আমার তো মনে হয় এই জলসার উসিলায় এই তাফসীরুল কোরআন মাহফিল যেটা হয় এটার মধ্যে মানুষের সমাগম আল্লাহ আরো বাড়াইয়া দেও। আমার দিলে ডাকের এই জলসা তাফসীরের মধ্যে আওয়ার লাগিন অ্যাডভান্স হইবার লাগিন জলসা জরিয়া বনি যাইব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দাওয়াত দিবা তো বেশ করিয়া ইনশাআল্লাহ। মস্তুরাত আর বেটিং তো তাফসীর হয়নি আলহামদুলিল্লাহ, খেলা করেন তাইনি, অন্য উলামা হলে করেন জারি রাখবা, জায়গা চেঞ্জ করি করি আপনার আধা ঘন্টাও বালা মস্তুরাত এক গড়ের মধ্যে বেটিং জমাইয়া পর্দার আড়ালে মুফাসসিরিন হল দিয়া কোরআনে কারীমের ব্যাখ্যা শোনাইবা। এটা ওয়াজ হইলে বেটিংতে খুব বালা করে শুনতে পারেন না, ঠিক নি না? এর লাগি তাফসীরের বড় দরকার আছে। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও, আমিন। হই বাদে আল্লাহ ফরমাইত্রা ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ফরমাইত্রা ইয়াউমা কিয়ামতের দিন ইউনফাকু ফিস-সূর, যখন সিংহার মধ্যে ফুক দেওয়া হইব। নতুন এক মাত পাইলাম, আমার কাছে নতুন, হয়তো আপনারা জানছেন আগে। সিংহার মধ্যে ফু দিবা ইসরাফিল আমরা জানি তো, জি। তিনটা ফু আমরা জানি, দুইটা ফু হাদিস দ্বারা নির্দিষ্ট সাবিত আছে, এটা একটা কথা। 2 নম্বর হইল 2 ফুর মাঝখানো ব্যবধান 40। ব্যবধানটা 40। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করলা ইয়া রাসূলুল্লাহ 40 ঘন্টা নি না 40 মাস? 40 ঘন্টা নিয়া রাসূলুল্লাহ বেলে এটা আমার জানা নাই, বেলে 40 দিন নি বেলে জানা নাই, 40 বৎসর নি বেলে আমার জানা নাই, 40,000 বছর নি বেলে আমার জানা নাই। সংখ্যাটা খালি 40 মাঝখানো। আল্লাহ অনেক জিনিস রে তার কাছে রাখিচ্ছেন, হইছেন না? সুবহানাল্লাহ। 40 মাঝখানো গ্যাপ। আরেকটা কথা হইল গিয়া সিংহার মধ্যে ইসরাফিলে 1 নম্বর ফু দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে ক্রমাগত ভাবে বারিশ বর্ষণ করবা। সুবহানাল্লাহ। যে বারিশের কারণে এত বেশি বৃষ্টি আল্লাহ এর আগে আর দিতা নাই,
এই জমিন সৃষ্টির পর থেকে লাগাইয়া নূহ আলাইহিস সালাম পর্যন্ত অত মেঘ হইছে না। যখন নূহ আলাইহিস সালামের সময় ফ্লাড হইছিল, এই প্লাবনের সময় ওলা বেশি আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে পানি ছাড়িসলা। আল্লাহর বান্দায় তফসিরের মধ্যে লেখত্রা না কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইসরাফিলে 1 নম্বর সিংহাত ফু দেওয়ার বাদে আমার আল্লাহ যে পরিমাণে আসমান থেকে বারিশ বর্ষণ করবা ইলা আগে কোনো দিন মেঘ পড়ছে না। বেলেখানে বেলে এই মেঘ দেওয়ার বাদে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে লাগাইয়া সিংহাত ফু দেওয়ার আগ পর্যন্ত যত পুরুষ মহিলা যুবক যুবতীরা দাফন করা হয়েছে এরা সবরে এই ফানিয়ে গলাইয়া মাটির তল থেকে উঠাই। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল এই সময় আল্লাহ রব্বুল আলামিনে, আপনার নাম হোক নাম হই ফয়েজ আহমদ ভাই, আলী আহমদ ভাই, জাউল ভাই, আমার ইউসুফ ভাই, জুনাইদ ভাই, আমরা খেয়রর কোন স্ট্রাকচার, বডির কোন স্ট্রাকচার চিনা যাইত না। আল্লাহ তাআলা মেরুদণ্ডর শেষ ভাগে ফতহুল বারির মধ্যে বিস্তারিত লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মেরুদণ্ডর শেষ ভাগের মধ্যে একটা অংশ আছে যার আল্লাহর দৃষ্টিতে এটার নাম হইল পেনড্রাইভ। আল্লাহ ও হাড্ডির থেকে আস্তা মানুষের স্ট্রাকচার আবার বানাইবা। সুবহানাল্লাহ। জেলা আল্লাহ চৌকর আই প্রিন্ট আবার বানাইবা, ফিঙ্গার প্রিন্ট বানাইবা। ওলা মেরুদণ্ডর শেষ ভাগের যে হাড্ডি আছে এই হাড্ডিটা ভিন্ন ভিন্ন মানুষের আলাদা আলাদা। আপনার একটা হাড্ডি, আমার হাড্ডিটা আলাদা, সবার হাড্ডি আলাদা। তাম দুনিয়ার মানুষের আলাদা হাড্ডির তাকিয়া আমার আল্লাহ আবার পুরাপুরি স্ট্রাকচার দে বানাইতে পারবা। সুবহানাল্লাহ। ও মেঘ দেওয়ার বাদে মানুষরে আল্লাহ মাটি নরম করাইয়া সবরে উঠাইবা। দেখো ভাই বড় ফিকির করবার কথা। আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাতাতুনা আফওয়াজা, তুমি তাই দলে দলে সারা আইয়া সমবেত হইবা। সুবহানাল্লাহ। সবরে আল্লাহ তাআলা সমবেত করবা। মুফাসসিরিনে কেরাম হলে বড় সুন্দর কথা কইতরা আল্লাহ তাআলা আফওয়াজা, বিভিন্ন দলে বিভক্ত আমরা আসলাম। বিভিন্ন নবীর কওম হল আমরা ছিলাম। নবী মুসার এক গুরু কওম আসলা, নবী ঈসার এক গুরু কওম আসলা নাইনি বতুন না, সারা নবীর আলাদা আলাদা কওম। তো কিয়ামতের ময়দান আল্লাহ সব নবীয়ে যার যারির দল লইয়া গিয়া কোন হাজিরে দিবা। সুবহানাল্লাহ। রেজিস্ট্রেশন রেজিস্টারে রইব, হইবা আমি নবী নূহ, আমি নবী মুসা, আমি নবী ইদ্রিস, আমি নবী ইয়াহিয়া। এক একজন নবী তার উম্মত হল লইয়া গিয়া আল্লাহর সামনে হাজির দিবা। আমার আল্লাহর সামনে এই লিডার সহ এই লিডারের অনুগত যারা আসলা সব সাক্ষী দিবা বলে আল্লাহ এই লিডারের নেতৃত্বে আমরা তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এর বাদে অবু বাক করিয়া নবী হল উম্মত হল লইয়া খালি নাই, বিভিন্ন দলে বাগ হইবা, যার যারের আমির লইয়া যাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তার উম্মত হল লইয়া আল্লাহর সামনে হাজিরে দিবা। সুবহানাল্লাহ। আফওয়াজা ব্যাখ্যা করিয়া কইতরা ইমামে আবু হানিফা তান দল লইয়া, ইমামে আহমদ ইবনে হাম্বল তান দল লইয়া, ইমামে শাফিঈ তান দল লইয়া। সুবহানাল্লাহ কোনা। ইমাম মালিক তান দল লইয়া সারায় তারা টিমল লিডার দে লইয়া লিডারের নেতৃত্বে আল্লাহর সামনে খাড়া হইবা। সবার খাড়া হওয়া শেষ তো খেয়াল করতেন, সব খাড়া হয়ে গেলা বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এর বাদে আল্লাহ ফরমাইতরা ওয়াফুতিহাতিস সামা, আমি আসমান রে উন্মুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি আর আসমান কুলা উন্মুক্ত নাই না ডাকা না, এখন দেখি আর আমরা উন্মুক্ত চোখের সামনে
কিন্তু এটা ডাকিয়া রাখা, সুবহানাল্লাহ, এটা উন্মুক্ত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে সাত আসমান ডে কিয়ামতের দিন কুলিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইত্রা ইয়াউমা ওয়া ফুতিহাতিস সামা, এবং আসমান ডে খোলা হইব, উন্মুক্ত করা হইব, আর লগে আল্লাহ জয়েন্ট হতরা ফাক্কানাত আবওয়াবা, ভিন্ন ভিন্ন দরজা দ্বার বিশিষ্ট হইব আসমান। তার মানে আসমানের লগে জমিন পর্যন্ত কোটি কোটি অগণন হারে সিঁড়ি হইব, সুবহানাল্লাহ, রাস্তা হইব, সুবহানাল্লাহ। রাস্তা হেনে বেলে আল্লাহর বিভিন্ন ডিপার্টমেন্টর ফরিস্তারা এই দরজা দিয়া আগমন এবং প্রস্থান করবার লাগিন, সুবহানাল্লাহ। এলাহি খায় হারবার শুরু হইব, আর আসমান উন্মুক্ত করা হইব, লক্ষ লক্ষ কোটি কোটি দ্বার দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যাইব, জেবাইদি ফরিস্তা হন নামিতা আর উঠিতা, সুবহানাল্লাহ। বাদে আল্লাহ ফরমাইত্রা ওয়া সুয়্যিরাতিল জিবাল ফাকানাত সারাবা, এর বাদে পাহাড় সমূহ, ফোন সাইলেন্ট করো, এর বাদে পাহাড় সমূহরে আল্লাহ রুই রুই করে লাইবা। পাহাড় দে চিনা যাইত নাই, মানুষের দেখবার সময় দেখব পাহাড়, বড় বড় পাহাড়, বড়াইল পাহাড়, হিমালয় পর্বত, হাইলাকান্দি জামিরার পাহাড়, ভুবন পাহাড়, মিজোরামের পাহাড়, কৈলা শহরের পাহাড়, কাটলিছড়ার পাহাড়, সারা দুনিয়ার যে পাহাড় সমূহ জিবাল গুলা আছে, ইতা পাহাড় গুলারে আল্লাহ রাব্বুল আলামিনে একবারে হন্ড হন্ড করে লাইবা। আল্লাহ ফরমাইত্রা ইতা পাহাড় মানুষে দেখতো নাই, বলে আল্লাহ তুমি কিলা করবা পাহাড় দে, ফাকানাত সারাবা, পাহাড়টা ওই যাইব গিয়া আপনার মরিচিকার লাগান। মরিচিকা আপনারা বুঝবাইতরা, ও আপনারা হাইলাকান্দি মেইন রোডে দিনও যখন সূর্যর আলোর মধ্যে যায়, হঠাৎ দেখা যায় না সামনে পানি, ওখানটা মাত্র কিন্তু বাদে পানি দেখা যায়নি, একটা পানি নাই, এটা চোখের মতিভ্রম বলা হয়। আপাত দৃষ্টিতে পানি মনে হলেও, জল মনে হলেও, ওই জায়গায় যাওয়ার পরে জল পাওয়া যায় কি? পাওয়া যায় না। এইরকম ভাবে মরিচিকা হয়ে যাবে পাহাড়গুলা, মানুষে দেখবে পাহাড়ের মতো, কিন্তু পাহাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়কে মাটির সঙ্গে মিলিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ, এটা বড় বড় আফ্রিকান জঙ্গলের মধ্যে জবরদস্ত উঁচা উঁচা পাহাড় আছে, সৌদি আরবিয়ান কান্ট্রি উঁচা উঁচা পাহাড়, কাশ্মীরের মধ্যে উঁচা উঁচা পাথরের পাহাড়, শিলংয়ের মধ্যে উঁচা উঁচা পাহাড়, দুনিয়ার মধ্যে পাহাড়ের সীমা নাই। ওটা সারা পাহাড় দিয়ে আল্লাহ মাটির লগে মিশাইয়া ফাকানাস সারাবা, আল্লাহ মিলাই লইবা। দেখবো আমরা খালি মরিচিকাল লাহান চৌকর ভ্রম ফালাকিন ফার নাই, সুবহানাল্লাহ, মিটাই দিবা। ভয়াবহ অবস্থা হলো আল্লাহর বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা, এর বাদে ফরমাইত্রা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের ডর যদিও আমরা তাহে, মুফাসসিরিনে কেরাম বলে কইতরা না, জাহান্নামর লাগিন জাহান্নাম যে আছে, আল্লাহ ফরমাইত্রা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম তার জায়গার মধ্যে আছে, জাহান্নামে শাস্তিও আছে, জাহান্নাম অবশ্যই আছে, নাউজুবিল্লাহ। ওই যে জাহান্নাম আছে, গুলালিয়ার এখানে আউয়া বুকা মানুষ জানে না, শুনছেন না? না, জাহান্নাম যে আছে এটা জানলে শুধু হবে না, জাহান্নামের ভয়ে প্রকম্পিত হইয়া গুনাহ ছাড়িয়া দেওয়ার নাম জাহান্নাম সম্পর্কে জানা। জান্নাতের তামান্না খড্ডায়, আল্লাহ জান্নাত আমারে দেও, গুলালিয়ার নেক বান্দা বানাইয়া দেও, আল্লাহ তুমি আমারে তোমার নাম লইবার তৌফিক দেও, আল্লাহ তুমি আমারে নামাজি বানাইয়া দেও, আল্লাহ তিলাওয়াত করনেওয়ালা বানাইয়া দেও, হক মত মাতনেওয়ালা বানাইয়া দেও, বন্দার হক ঘুরাইয়া দেনেওয়ালা বানাইয়া দেও, হালাল খানি খানেওয়ালা বানাইয়া দেও, আমার আওলাদরে তুমি নেক বানাও, আমারে তুমি তোমার মায়ার বানাও। দোয়া করি না দেখুন চাই, ও আল্লাহ আমার কর্মর লগে, আল্লাহ আমার দিলর লগে আমার কর্মর সম্পর্ক লাগাইয়া দেও, আর বাস্তবে তোমার মায়ার বনবার তৌফিক আমারে দেও, আমিন হইনা আমিন আমিন। জাহান্নামটা আল্লাহ ইয়াদ করিয়া দিতরা, অবশ্যই জাহান্নাম আছে, জাহান্নাম কিতা ভাই, জাহান্নাম আছে। ও আল্লাহ ফরমাইতরা
লিত্তাগিনা মাআবা। জাহান্নামটা খাল লাগি যারা অবাধ্য, জোরে করে হোক পাখে, যারা অবাধ্য, যারা অবাধ্য। উলামার মাত শুনে না, নবী মুহাম্মদ এখন জমিনও নাই, আইম্মার মাত শুনে না, উলামার মাত শুনে না, ফুকাহার মাসলা মানে না, তার মন গড়া মাসলা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। হে তার দিকলাওয়া দেখাইয়া চলতে চায়, অহংকার দেখাইতে চায়, অহংকার বশত জিম্মাদারি লইতে চায়। যে অবাধ্য করে দুনিয়ার উলামারে মানে না, ইলা মানুষ আসেন না, না হোক আছে, উলামারে মানে না। উলামায়ে ফিতরা দিনদারির অগ্রাধিকার দেও, সবাহি মক্তবরে অগ্রাধিকার দেও। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ওই গেলা, সবাই মক্তবর ইমামর বেতন বাড়াইবার লাগিন হইয়া হইয়া, মনে আসেনি ভাই? 2000 ইংরেজির আগে 1998 ইংরেজিত হইসলা 10,000 টাকা বেতন। এখন আস্তা বরাকবলির মধ্যে হাতে গুনা হয় একটা মসজিদ 10-12 হাজার বেতন, এর থেকে বেশি আসেনি। এরা অবাধ্য খারা, যারা আমার দিন মিটাই তো হয় না, কিন্তু পরোক্ষভাবে মিটায়। দুস্থকল বুজুর্গ হল প্রত্যক্ষভাবে দিনের ক্ষতি আমরা করিয়ার না, প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যাল, কিন্তু আমরা তাবিল করিয়া ঘুরাইয়া আনিয়া প্রত্যক্ষভাবে আমরা দিনের ক্ষতি করিয়ার। এর লাগিন স্কুলর ইংলিশ মিডিয়াম স্কুল আছে না শুনছে, আমরা এটার বিরুদ্ধে নাই। উলামা দুনিয়া শিক্ষার বিরুদ্ধে মুঠেও নাই। আপনার বাচ্চা এস্টাবলিশড হইতো, আপনার বাচ্চা বিভিন্ন ভাষায় শিক্ষা জ্ঞান অর্জন করতো, আপনার বাচ্চাও পিএইচডি লাভ করতো, আপনার বাচ্চাও ডক্টরস হইতো, আপনার বাচ্চাও ইঞ্জিনিয়ার হইতো, আপনার বাচ্চাও লয়ার বনতো। আইনজ্ঞ এখন নাই, মুসলমান আইনজ্ঞ এখন নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার বনতো, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার ছেলেও চাকুরি করতো। এটা উলামায়ে না খতরা না, এটা গর্ব, মুসলমানের গর্ব। আরে ভাই, জিওমেট্রি শিক্ষা অর্জন খতরা, ম্যাথমেটিক্স শিক্ষা অর্জন খতরা, জিওগ্রাফি আপনি ফরিতরা, জুলজি আপনি ফরিতরা, আপনি বিভিন্ন বুটানি ফরিতরা, হর সায়েন্সর তাম ডিপার্টমেন্ট আবিষ্কার করছেন তো মুসলমান হলে জোরে হন সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, সেখানে আমরা পিছন দিকে যাইতাম। দরকার আছে আমরা দিনের দাওয়াতের লগে লগে দুনিয়া শিক্ষার মাতো মাতিয়ার, কিন্তু অগ্রাধিকার দিলাইছি আমরা দুনিয়ারে, অ্যাডভান্টেজ দিলাইছি দুনিয়ারে। আমরা হাজার হাজার টাকা ও সামনে এইচএসএলসি এক্সাম আর মনে হয় রুটিন হয়ে গেছে, মার্চের 6 তারিখ 3 তারিখ থেকে মনে হয় আই গেছে না। দুস্থ হল বুজুর্গ হল, দরকার আছে এইচএসএলসি। এটা হইল কি বাচ্চার জিন্দগির, বাচ্চির জিন্দগির, দুনিয়াবি শিক্ষার জিন্দগির টার্নিং পয়েন্ট। অফকোর্স ডেফিনেটলি এটা একটা জবরদস্ত একটা টাইম, জিন্দগির একটা মারাত্মক সময়। এইচএসএলসি এক্সাম দিত আর দিয়া এরপরে আস্তে আস্তে শিক্ষার ক্ষেত্রে অ্যাডভান্স হইতো, এগুলো টার্নিং পয়েন্ট। কিন্তু মা বুঝে দাঁড়ানি ভাই, কিন্তু এইচএসএলসি এক্সাম রে সামনে রাখিয়া আমরা ছেলে এবং মেয়েরে জেলা টিউশন সার দরিয়া দিয়ার ইলা সবাই মক্তবর ক্ষেত্রে জানাজার নামাজ কিলা পড়ানি লাগে, কিলা কফন দফন করা লাগে, দফনানি লাগে, কফনানি লাগে, জিনাজার আগে কিলা আমরা কাপড় ফিন্দানি লাগে, কিলা বেটিন তোর পরানি লাগে, বেটিন তোর ফরানি লাগে। আমরা এক্সট্রা টাকা দিয়া ইমাম সাহেবরে খুঁজলাম নিও, ইমাম সাহেব প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো আপনি করবা, আপনি মাসও একদিন ওটা প্র্যাকটিস দেখবা, এর লাগিন দিয়ার আমি 500 দিয়ার না, ইনো 500,000 দেই না। এখানে এটা আমরা দুনিয়ার শিক্ষার প্রতি দুর্বলতা, আমরা দিনী শিক্ষারে অগ্রাধিকার না দেওয়া, এটা বহুত বড় জ্বলন্ত দৃষ্টান্ত। দুস্থ বুজুর্গ হল, আমরা তোরা অ্যালার্ট হই, আমরা তোরা হুঁশিয়ার হই, আমরা তোরা চৌকন্যা হই, সময়ের তালে তালে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, তিলাওয়াত করনেওয়ালা বানাই, তফসিরের মধ্যে আইবার লাগিন মেজাজ রে আমরা বানাই। আমার আশ্চর্য লাগে, আজকে খবর পাইছি জায়গার নাম হইতাম না, বরাকবেলির জায়গার নাম হইতাম না, তখন তারা বাইরে বাবায় ফোন করিয়া কইলা মাও দিনদার, বাবাও দিনদার, কিন্তু এনভায়রনমেন্ট পরিবেশের কারণে মেয়ের মোটিভ ইলা চেঞ্জ হয়েছে, মেয়ের থিঙ্কিং চিন্তাধারা এত নিচে দিয়ে গেছে যে মেয়েরে হওয়া হয়েছিল তোমার শাদির ইন্তজাম হয়ে গেছে, এখন তোমার শাদি দিতাম, মেয়ে রাজি হয়েছে, যখন হওয়া হয়েছে তোমার লাগিন চয়েস করা হয়েছে একজন আলিমে দিন,
খেলা কথা না অগো আমরার মা তোমার লাগিন একজন স্বামী দেখলাম এই স্বামী হইলা গিয়া আলিমে দিন কারণ হইল আমরার কোনো ছেলে সন্তান নাই আমরা কবর যাওয়ার বাদে ওজেন ফুড়ির জামাই যেটা পাইমু জামাই বনিয়া আইবা তাই যদি সম্পর্কে একটা বার হইন আয় আল্লাহ আমার শ্বশুরদে মাফ করিয়া দেও আমার শাশুড়ির কবরতে জান্নাতের বাগান বানাইয়া দেও তে মা ফ্রেশ ফ্রি হিসাবে আর কি মায়ে হইতা ফুড়িলি অগো মা তোমার মতামত কিতা ও তো ফুড়ি বেখা হয়ে গেলি এখন তাই করি না বা আলিম স্বামী না আপনার মেয়েরে আপনার ছেলের থিঙ্কিং রে চেঞ্জ করো থিঙ্কিং মেজাজ রে আপনি চেঞ্জ করো জেনারেল पढ़ने वाला ছেলে আর কোরআনে কারীম হাদিস पढ़ने वाला ছেলে কম্পেয়ার করো বলে আল্লাহ এই দিমাগের মধ্যে ওটা আমার ডালিয়া দেও রে বা আল্লাহ একটা মুসলমান মেয়ে হইতো ও আমার আল্লাহ আমার আব্বা আম্মা একজন আলিম রে চয়েস করছেন আল্লাহ ফুড়ির কিয়াল হইল মায় হইতরা আমার ফুড়ি তো মায় ফুড়ি সম্পর্কে বেশি জানেন না মাতেন না জানেন বাবা ছেলে সম্পর্কে বেশি জানয় কারণ জেনেটিক লাইনে বাবার কিছু হাসলত গুলা ছেলের কাছে থাকে কেন কথা না মার কিছু মেয়ের কাছে থাকে আর কিছু পরিবেশে আনিয়া দে বাবার কাছেও নাই মার কাছেও নাই ছেলে এবং মেয়ে বদিন হয়ে যান ঠিক না নিখোকা না তরবিয়ত দেওয়ার বাদেও পরিবেশের কারণে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে বাচ্চি আম্মা আব্বার উল্টা অন্য হোক না দুস্থ হল বুজুর্গ হল বড় কঠিন একটা মেটার মেয়েরে হওয়া হইল গো মা তুমি একটু সবর করিলাও শাদির বাদে অ্যাডজাস্ট হয়ে যাবে তুমি একটু সবর করে নাও তাই হইলি না ও মায় হইতরা বাবায় আলোচনা কতরা ফোনে মায় হইলা স্বামীর আমি বুঝি লাইলাম আমার মেয়ের কিয়া লইল যদি একজন জেনারেল কোয়ালিফাইড ছেলের লগে শাদী হয় তাইলে তাই একটু শপিং মল ঘোরাঘুরি করতে পারবো একজন আলিমে শপিং মল অথবা একটা ধাবার মধ্যে অথবা একটা পার্কের মধ্যে লইয়া যাই মানে কমন সেন্সে কিতা হয় মাতুই না এই যেন কুল্লা একটা পরিবেশ পাইতো না এর লাগিন ফুড়িয়ে করি না আলিম স্বামী আমার লাগে না এটা দিয়ে আপনারা এটা বুঝবা না যে সারা ফরিন তরে আলিমুর লগে বিয়াক্তা আবার ইকান না রে বা দোয়াই আল্লাহ ইকানটা বুঝাত লাগবা না হইন চাই জেনারেল পড়নেওয়ালা দিনদার আল্লাহওয়ালা নাইনি দাড়িওয়ালা নাইনি আল্লাহওয়ালা নাইনি ইকান আমার মুখ্য উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল মেয়েরা এত স্পর্শকাতর সেন্সিটিভ খেনে হয় জেনারেল ছেলেরার এত বেশি পছন্দ করিয়া দাড়িওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালা এরারে অ্যাকসেপ্ট করবার মানসিকতা আম্মা আব্বা বানাইয়া দেওয়া দরকার তার মানে কালামুল্লাহ বুঝাও সবাহি মক্তবর মধ্যে খরচ তুমি বেশি করিয়া করো বাচ্চির দিলর মধ্যে ওখানেই তো আল্লাহ আমার মৌত পর্যন্ত ওখানোর আমার বড় দরকার আমার নমাজের দরকার বালা আহমালর দরকার বালা আখলাকর দরকার আমার আব্বার গেছে আখলাক পাইলাম মার গেছে আখলাক পাইলাম বাড়ির তাখতে তিলাওয়াতের পরিবেশ পাইলাম আল্লাহ তুমি আমি মেরে এমন জায়গার মধ্যে শাদি দেও যেই জায়গার মধ্যে ওটা পরিবেশ পাওয়া যায় সুবহানাল্লাহ ফুড়িরে ওয়ালা মেজাজ বানাও অগমা সামান্য কয়েক দিনের জিন্দেগি গোমা একদিন তুমিও বয়স যদি হয় আল্লাহ তোমার বাঁচেন তাইলে বুড়া হইবা বৃদ্ধ হইবা এগমা জওয়ানি তোমার বেশ দিন রইতো নাই এই কালামুল্লাহ তুমি তেলাওয়াত করো মা ওলা তুমি খাও না বলে আমার মা রইতা নাই বাবা রইতা নাই আমার শাদি দিবা এক জায়গার মধ্যে যে ঘরের মধ্যে বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত হয় আল্লাহ যে ঘরের মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে আখলাক বালা আছে যে ঘরের মধ্যে নেক আমল হয় যে ঘরের মধ্যে তাহাজ্জুদ হয় আমি আম্মা আব্বার ফুড়িরে আল্লাহ ওলা একটা ঘরের মধ্যে শাদি দেও আমিন বলবো এটা মোটিভ বানাইতে লাগে থিঙ্কিং ছেলে এবং মেয়েরে বানাইতে লাগে আল্লাহ গার্জিয়ান তকদরে কনসাস হইয়া সবাহি মক্তব ফুয়াইন এবং ফুড়ির তরে নাতি নসারে বেশি করিয়া খেদমত করবার লাগিন এরার তলে মেহনতর তৌফিক আমরা রে দেওরে বা আল্লাহ সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা লিত্তাগিনা মাআবা ইনো জাহান্নামী হল যারা অবাধ্য ও মা তো আসলাম নাই হোক কাছে যারা অবাধ্য কথা শুনে না মানে না মৌত পর্যন্ত অবাধ্য
এরার স্থায়ী আবাস স্থল হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। একদম স্থায়ী, কতখান স্থায়ী বাদে আর আল্লাহ ফরমাইত্রা লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ দরিয়া, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ দরিয়া তারাও নরইবা। আহকাবার মিনিংর মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইত্রা হনো কোয়া আহকাবা হুকবাতুন, হা কাফ বা তার মূল শব্দ খেয়াল করবা। এই যে হুকবা, ইয়া আল্লাহ হুকবা সম্পর্কে লম্বা আলোচনা কতরা মুফাসসিরিনে কেরাম হলে এই যে লম্বা সময় দরিয়া এই জাহান্নামী হল থাকবা যুগ যুগ দরিয়া ইন হওয়ার যেন ৮০ হুকবা। কত হুকবা? ইয়া এক হুকবা বিভিন্ন লাইনে ব্যাখ্যা কতরা, খেয়ে হইতরা ৭০ বছর, খেয়ে হইতরা ৮০ বছর, খেয়ে হইতরা ১০০ বছর। আর দুনিয়ার হিসাবে জাহান্নামর এক দিন ওইব গিয়া দুনিয়ার ১০০০ বছরের সমান। নাউজুবিল্লাহ। খেয়াল কতরা ওলা দীর্ঘ লম্বা সময় ৭০ অথবা ৮০ অথবা ১০০ হুকবা এই জাহান্নামের মধ্যে তাহা লাগবো হুকবা। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতে একটা কোনো শেষ নাই, একটা বাদে একটা, একটা বাদে একটা, একটা বাদে একটা, একটা বাদে একটা থাকবো। আর লা মাহদুদ জিন্দেগি জাহান্নামের মধ্যে কষ্ট করা তৈবা হুকবা। নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমরা বাঁচাও। জোরে হোক আল্লাহুম্মা ইয়া আল্লাহ। ফানি হয় আল্লাহ ফরমাইত্রা লা ইয়াযুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুন ইনো কোন টেস্ট ফাইতা নাই। এই সমস্ত জাহান্নামীয়ে লজ্জত ফাইতা নাই, মজা ফাইতা নাই, স্বাদ ফাইতা নাই। বারদা স্নিগ্ধকর, মনোমুগ্ধকর, ঠান্ডা হয়ে যাইব, বৃত্ত ঠান্ডা হয়ে যাইব, আরাম পাইবায়। মার্চর ২০ বা ২১ থেকে রমজান শুরু নাইনি, ইফতারের সময় সামান্য হালকা ঠান্ডা যদি আপনি খান তাইলে বাধা লাগে না? বাদ লাগে, একটা আরাম লাগে, মজা লাগে। আল্লাহ ফরমাইত্রা এই যে জাহান্নামের মধ্যে যারা জ্বলিবা, লিডারের নেতৃত্বে গিয়া যারা জাহান্নামী হইবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ইন জ্বলা অবস্থায় তারারে কোনো মজা দেওয়া হইতো নাই। কিওর মজা দেওয়া হইতো নাই? বারদা। ইন বারদা দি মুরাদ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হলে যেটা আরামদায়ক ঠান্ডা পাইবা, ইতা জাহান্নামের দ্বারা হইতো নাই। ই মজা তারা পাইতো নাই, পাইতো নাই। ওয়ালা শারাবা, আর কোন পানীয় দ্রব্য পাইতো নাই। হয় নাউজুবিল্লাহ। গাড় মুড়ার থেকে যদি আপনি গাড় মুড়ার থেকে সাইকেল চালাইয়া বানো আইন, খেয়াল কথা না ও জায়গাত আওয়ার বাদে যদি গুলালিয়ার কোনো মানুষের হওয়া হয় বাইতরা পানি দেও পঞ্চায়েত স্বাভাবিক নানি ফানি হইতেও ফানি দিবা নানি পঞ্চায়েত মাতুই না। যদি গুলালিয়ার সারা মানুষে হইন না না তোমারে কোনো পানি দেওয়া যাইতো না, ই বন্দার কি অবস্থা হইব পঞ্চায়েত? আল্লাহ ও দেখো লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, কোন ঠান্ডা নাই, কোন পানীয় দ্রব্য নাই, কোন নরমাল পানীয় নাই, কোন শরবত নাই, ঠান্ডাও নাই। আল্লাহ এটা ভয়ঙ্কর আযাব থেকে আমরা বাঁচাও হোক। আমি এটা দেখাইবার মকসদ হলে হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা আছে 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 আছে, আগে হইতরা তো নাই। এটা হলো তাফসীরের মজা। সুবহানাল্লাহ হোক না? তাফসীর আইবা কোরআনে কারীমের মজা দেখবা। কোরআনে কারীম শুনান নবী যে ফরমাইত্রা তোমরা যদি আল্লাহর লগে কথা হইতে চাও, যদি আল্লাহর লগে আলোচনা করতে চাও, ডিসকাস করতে চাও, কথোপকথন করতে চাও, তাই কোরআনে কারীম তিলাওয়াত করিলাও। সুবহানাল্লাহ। তিলাওয়াত আপনি করতে পারবেন না, তিলাওয়াত পারেন না, তাফসীরও আইবা, তিলাওয়াত কইব, শুনবা, সওয়াব হইব। সুবহানাল্লাহ। যখন মানা মিনিং শুনবা অন্তর খাফে, আল্লাহ ফরমাইত্রা
যখন আমার বান্দার সামনে তিলাওয়াত করা হয় মুমিন বান্দা বান্দিরের সামনে, তখন আমার কালামর আওয়াজ তিলাওয়াত শোনার বাদে ভয়ঙ্কর জাহান্নামের বর্ণনা শোনার বাদে তারা শরীরের রুম খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা দিলে হাফিয়া উঠে। আল্লাহ ওলা ইমানদার আমরা বানাইয়া দেখো আমি আল্লাহ শত ব্যস্ততা রাখিয়া কোরআনে কারীমের ব্যাখ্যা শুনবার তৌফিক দেখো আমি। ও দেখো ও মাত্র কইলা না না হে গুলালিয়ার বাইআইন, হে মা বনিন তোরে হইয়ার গড় থেকে তোরা খেয়াল দিয়া হন কোয়া জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো পানীয় নাই, নরমাল কোনো পানীয় নাই। নাই তো সারা হোক না ঠান্ডা পানি আছে? নাই নাই। গরম লাগলো ফ্রিজ টান মারিয়ে খাই লইলা, হিনো রেফ্রিজারেটর নাই, হিনো কোনো ফ্রিজ নাই, দোকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন আছে 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 ইল্লা ইল্লা শব্দ আওয়ার বাদে হা বুদক, বুঝছেন নি ভাই? ইল্লা কইয়া আল্লাহ কইরা আছে রে বা হামিমা ওয়া গাসসাকা, নাউযুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ঠান্ডা পানি এখানে নাই, নরমাল পানিও নাই। তবে আমি আল্লাহ হইয়ার তুমি জাহান্নামীর লাগিন তওবা না করনেওয়ালার লাগিন, দুনিয়ার তাকিয়া অবিরত গুনাহ করনেওয়ালার লাগিন তওবার এলান দেওয়ার বাদেও তুমি তওবা করলে না। জামিরার টাইটেলও পড়াইন, মুহাদ্দিস সাহেব আইয়া তোমার সামনে কোরআনের ব্যাখ্যা করলা, তুমি মানলাই না। গুনাহগার আমজাদে হইল মানলাই না, আলিমউদ্দিন সাহেব হইলা মানলাই না। এখন তোমার লাগিন ঠান্ডা পানি নাই। হে গুনাহগার জাহান্নামী তওবা না করনেওয়ালা নিকৃষ্ট বান্দা বান্দি, আমি হইয়ার তোমার লাগিন ইনো আছে হামিমা উতরাইল পানি এবং গাসসাকা জাহান্নামীর ফুজ। নাউজুবিল্লাহ। আও আও ঠান্ডা পানি তোমারে দেওয়া হইতো নাই, আও তোমারে জাহান্নামী হলরে দিয়া জাহান্নামের পরিস্তারে দিয়া তোমারে দেওয়া হইব উত্তপ্ত গরম পানি আর গাসসাকা জাহান্নামীর গতর দি বারণি ফুজ। এখন পুজ তুমি খাইতাই, জাহান্নামের পুজ দুনিয়ার পুজ নাই। জাহান্নামের শরীর আমরা আল্লাহর শরীর নাই, দুই ফনার ব্যবধান। জাহান্নামীর বডির দেহর ব্যবধান এক ফনার থেকে আর এক ফনা 70 বছরের রাস্তা। ওলা বড় বডি আল্লাহ বানিয়ে দিবা, বলে খেনে বলে আজাব দিতে আল্লাহ আরাম পাইবা। ওখানে আউযুবিল্লাহ। আজাব দিতে ফরিস্তাদের আরাম লাগতো, এর লাগিন মাত্র 1 হাত অবা 3 হাত অবা না না ইতা বডি বড় 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 শরীর আল্লাহ বানাইবা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ইগুর শাস্তি দেওয়া হইব। বালাহরি মরতো নাই, বালাহরি বাঁচিত নাই, আত্মরা অবস্থা আল্লাহ রাখবা। চামড়া যখন আবার নষ্ট হয়ে যায় আবার নতুন চামড়া আল্লাহ লাগাইয়া দিবা। চামড়ার স্বাদ আস্বাদন করতো শাস্তির, শাস্তি মজা লাগে হতখান তুমিও খান বুঝিলাও। চামড়া বারবার বারবার আল্লাহ বদলাইয়া দিবা জাহান্নামের। নাউজুবিল্লাহ হোক। কিতা আছে ইনো উতরাইল পানি আর ফুজ আছে, আর কোনো খানি নাই। আল্লাহ তুমি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ ফরমাইতরা জাযাআ উইফাকা, এটা হইল গিয়া আপনার উপযুক্ত জেলা আপনি খাম করছিলেন, জেলা জাহান্নামিয়া খাম করছিল তার উপযুক্ত বিনিময় জাযা আল্লাহ দিতরা। হোকা নাউযুবিল্লাহ। বাদে আল্লাহ ফরমাইতরা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফরমাইতরা আল্লাহ ইন্নাহুম তারা কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কিয়ামতের দিন যে হিসাব হইব বদলা দেওয়া হইব এটা সম্পর্কে উদাসীন আছিল। তারা এগুলো মানত নাই, বদলার দিনটা তারা মানত নাই, এই কিয়ামতের দিনটা মানত নাই। তারা এটা বিশ্বাস করতো নাই, ওভারটেক করতো, ওভারলুক করতো, এটা ছাড়ি দিত, তার বাধা লাগতো নাই। এটা এলান দেওয়ার বাদে ডিনাই করতো, উপেক্ষা করতো, মানত নাই। না মানার ফসল হইল ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আমি আল্লাহর কালাম রে
আমার নিদর্শন সমূহ হইল আল্লাহর নিদর্শন কালাম সুবহানাল্লাহ। আমার আয়াত রে মানত নাই, আমার নিদর্শন রে মানত নাই। আমি হইয়া দিলাম আকিমুস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠা করলো না। ও আতুজ যাকাত, যাকাত দিবার কথা হইলাম, হে মানল না। তারে হইলাম বান্দা তুমি সুদ খাইও না, হে বিভিন্ন লাইনে সুদের মধ্যে হামায়। আমার মাত্রে মানছে না, হারাম খানি খাইছে, হালাল খাইছে না, আখলাকরে সুন্দর বানাইছে না, ডিউ টাইমে নামাজ রে আদায় করছে না, বড়রারে সম্মান, ছোটরে মহব্বত করছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হইয়ার এইটারে বড় জবর হে মিথ্যা প্রতিপন্ন করছে। অত্যন্ত শক্তভাবে জাহান্নামী হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দে প্রত্যাখ্যান করছে, অত্যন্ত শক্তভাবে মজবুত হইয়া বলে না না বহুত নামাজ পড়িছি, নামাজের কোনো ফায়দা দেয় না, হয় না, হয় না। তোরা মাতক না ইটা তফসির আর একটা কিতা ইলেও মানুষ পাইছে। আমি নাউজুবিল্লাহ তফসির না হইবার লাগিন, গাঁর মধ্যে তফসির না হইবার লাগিন, ওয়াজ না হইবার লাগিন, উলামায়ে কেরাম না জমবার লাগিন, তবলিগর জলসা না হইবার লাগিন, এক গুরো মানু আল্লাহ ফরমাইন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা মিথ্যা প্রতিপন্ন করত অত্যন্ত শক্তভাবে। নাউজুবিল্লাহ বগুন্তরে আল্লাহ দরবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওতা সারা তোমাতান কর্মকাণ্ড আমি আল্লাহ কিতাবর মধ্যে লেখিয়া রাখছি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সারা লিপিবদ্ধ হত্রা আমরা কিতামাত মাতিয়ার কোনখানো যাইয়ার কিতা করিয়ার, খার বিরোধিতা করিয়ার, মাদ্রাসার উল্টা করিয়ার নি, মসজিদের উল্টা করিয়ার নি, ঈদগার উল্টা করিয়ার নি, সমালোচনা করিয়ার নি, রিবত করিয়ার নি, শিকায়ত করিয়ার নি, সব আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা দিয়া লেখিয়া রাখতা। সুবহানাল্লাহ। আর বেকার মধ্যে হইতরা ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিকাতি সাবকা, এক আয়াতের মধ্যে হইতরা ও সূরাত ফাল মুদাব্বিরাতি আমরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখতরা মুফাসসিরিনে কেরাম হলে মানুষের সামনে এবং পিছনে দুইজন ফেরেশতা আছেন, শুধুমাত্র ডাইনার বাওয়ার নাই, কিরামান কাতিবিন ছাড়া আরো ফেরেশতারা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বাটিয়া তোয়া খামল লাগিন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা ফেরেশতা না হইলে আল্লাহ কি তার রিপোর্ট কালেকশন তাইন করতে পারতা নাইনি মাতইন না কাবারাইজ করাইত্রা ওজেন ভিডিও চলে, লাইভ চলে, বিভিন্ন ভিডিও যখন চলে, আমার আল্লাহর কুদরত দৃষ্টি তাকিয়া কোনো বান্দা বান্দির লাইভ থেকে ছুটাইল নাই। আমরা লাইভ টেলিকাস্টের মধ্যে আছি, এখন বর্তমানে আছি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দৃষ্টির মধ্যে লাইভ চলে, লাইভ। কখন বান্দায় করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুলালিয়ার এই মসজিদের মধ্যে এই জলসার পক্ষে খারা আসয়, এই জলসার মধ্যে খারা বিপক্ষে আসইন, খারা ইনো আইসিন বা আইসইন না, খারা হাত দিয়া দিছে বা দিছে না, খারা একু বালা পারবা বালা না, এটার লগে আল্লাহু আকবার হইয়া লাব্বাইক কনেওয়ালা খে আছে, তফসিরের পক্ষে আছে খে, বিপক্ষে আছে খে, এটা সবে জানে। আল্লাহ রাব্বুল আলামিন এত্তাকি বালা জানেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরমাইতরা আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনা কিতাবা,
সমস্ত কর্মকাণ্ডরে আমি আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সামান্য বালা করলে আমি আল্লাহ জানি, সামান্য বুড়া করলেও আমি আল্লাহ জানি, সব হিসাব হইব। বুড়া করলেও তা তুমি দেখবাই, খারাপি থাকলেও দেখবাই, বালা রইলেও তুমি দেখবাই। যদি বালা আমল বেশি হয় আমি আল্লাহ তোমারে একটা পার্চা বানাইয়া তোমার সামনে তোমার হাতের মধ্যে দিব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। আল্লাহ ফরমাইতরা কিছু সংখ্যক বান্দা বান্দিরে আল্লাহ তান দারনিয়া বইবা। সুবহানাল্লাহ। জান্নাত থাকবো, নহর থাকবো, আল্লাহ তার পাশর আসন নিয়া বইবা। এর মধ্যে এক নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারো থাকবা। আর জান্নাত জাহান্নামের ফয়সালা ওইবার আগে যখন ডাইন হাতের মধ্যে জিয়াউল বাইরে নামায় আমল দিয়া হইবা, দেখো দেখো তোমার আমি আল্লাহ ডাইন হাতের মধ্যে নামায় আমল দিয়া, ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়ার বাদে আল্লাহ শিখাইয়া দিবা তুমি যাও বাসাও বাসাও। আস্তা তোমার পাড়া প্রতিবেশী কুটুম খেস থাকিলে গাইয়া তোমার রিলেশনের বন্ধু বান্ধবরে সব রে হান দেখাও, পেলে ফড়িয়া দেখো রে বা আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইছন। فيقول ها اقرؤوا كتابيه ولم أدر ما حسابيه إني ظننت أني ملاق حسابيه। জান্নাতি হইব যেন আমি জানতাম আল্লাহ আমারে হিসাব করবা, এর লাগে আমি নেক নেক আমল করছি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা আল্লাহ পার্চা দিয়া হইবা, দেখো দেখো দেখো, তখন তার সামনে যেগুন থাকবো এগুন দেখবো তার পক্ষে নেকি লেখা, উল্টা পৃষ্ঠা বা দেখবো তার গুনাহ সমূহ লেখা। নাউজুবিল্লাহ। তখন তো আল্লাহ রাখবে আল্লাহ ইবাদি গুনার তো কোনো সীমা নাই। আমরা গুনাহ করি, বহুত গুনাহ ফাউরি লাইন আনি মাত্র আমরা গুনাহ করি ভুলে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ সমূহ ভুলেন না। এর জন্য আমরা দোয়া করার সময় বলিনি, আমরা বলে থাকি প্রায় সময় আল্লাহ জানা অজানা তামাম গুনাহকে মাফ করে দাও। হইনি না হই না ও আল্লাহ, গুনাহ করি আমরা ফাউরিলাম 20 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগে, 3 বছর আগে কোন সময় কিতা গুনাহ করলাম তুমি জানো আল্লাহ। ও আল্লাহ সারা গুনাহ যেগুন ওগুন উল্টা সাইডে ওগুন দিবা, বান্দা দেখবো নেকিতে কি গুনাহ বেশি। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ডাইন হাতের মধ্যে নামায় আমল দিলাই, আল্লাহ ইনো দেখা যার খালি নেকির পাল্লা বাড়ি, উল্টা পৃষ্ঠা খালি গুনাহ, বুঝলাম না। আমার আল্লাহ হইতরা তোমার সূচর মধ্যে আইবার লাগিন তোমারে দিলাম কি পরিমাণ গুনাহ তুমি বসলাই, কিন্তু আমার মায়ার বান্দা বান্দিরা এর মধ্যে তুমি একজন মায়ার বান্দা, তুমি গুনাহ করার বাদে ইস্তেগফার করিলাইছলাই। সুবহানাল্লাহ। বারবার গুনাহ তুমি করছো বান্দা, লগে তুমি তওবা এবং ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ এই ভয়াবহ কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে মাহশর সারা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ তোমার গুনারে প্রকাশ করছি না। এখন তুমি দেখাও সবরে তোমার নেকি দেখাও, এই গুনাহ সমূহরে তওবার কারণে ইস্তেগফারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে রহমান এবং রহিমের মায়া দেখাইয়া উল্টা পৃষ্ঠার তামাম গুনারে প্রথম পৃষ্ঠার নেকির লগে মিলাইয়া দিলাইলা। জুড়ে হইন সুবহানাল্লাহ। এর মানে নেক আমল আল্লাহ করাইতা আর লগে তওবা ইস্তেগফার করাইলো আইতা খুব আল্লাহুম্মা আমিন। ততনে লইয়া কো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এখন আমি আমার কাছে হিসাব ফাযুকু ফাযুকু, এখন তোমরা মজা লও রে মজা লও, এখন জাহান্নামের আযাবের মজা লও। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই মজা যে জাহান্নামের আযাবের মজা আমি আরো বেশি বাড়াইয়া দিলাম। নাউযুবিল্লাহ। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই যে গুনার মধ্যে যে মজা
তোমরা তওবা করছো না, মজাটা লইতে থাকছ। এখন জাহান্নামের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে আযাব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আযাব দিয়ার ফাজুকু, জেলা গুনার মজা লইছলাই, ওলা তুমি জাহান্নামের আযাবর মজা লো। ফাজুকু বাদে আল্লাহ ফরমাইতরা ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ অবশ্যই এই তোমাদের মজারে জাহান্নামের আযাবর মজারে আমি আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিলাম। আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমরারে বাঁচাও। তিলাওয়াত করলাম জিকিরর, আর হাদিস পড়িছিলাম জিকিরর, আর এটা সময় এখন কম, হুজুরও আইসেন সামনে বয়ান তাকরির পেশ করবা। শুধুমাত্র আমি হাদিসটার মর্মার্থ হইলাই, নবীজে ফরমাইতরা আযযিকরু লিল কলবি, কলবল লাগিন জিকির ওলা কাল মা ইলিস সামাকি, মাছর মধ্যে ফানি জ্বালা। খরর মাসে হুন্ত্রানি, বাউদারের মাসে হুন্ত্রানি, সারায় হুন্ত্রানি। আযযিকরু লিল কলবি, কলবের জন্য জিকির এমন, কালমা ইলিসাকি, মাছের জন্য পানি যেমন। মাছ ছাড়া যেমন পানি, পানি ছাড়া যেমন মাছ আশা করা যায় না, তেমন ভাবে জিকির ছাড়া দিলেরও আশা করা যায় না। তার মানে জিকির ছাড়া এই দিলটা মুর্দা, জিকির আছে দিলটা জিন্দা। সুবহানাল্লাহ। মাসালুল্লাযী আরেক হাদিস হইয়া, লাস্ট হাদিস, মাসালুল্লাযী ইয়াশকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াশকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমরারে খোয়া হুনার তাকি, আওয়াত তাকি, জাওয়াত তাকি, বুয়াত তাকি, খনেওয়ালার খোয়াত তাকি, সন্নেওয়ালার তামাম সুনাত তাকি বহুত বহুত বেশি আমল করবার তৌফিক দেখুয়া, আর তফসিক দিয়ে জারি রাখা, সর্বাঙ্গীন সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়ার লাগে আমরা ইরাদা সহ তৈয়ার থাকবার, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে, আর্থিকভাবে আল্লাহ তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, এই মসজিদ ও জলসারে তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ तमाम मुर्देगान माफ़ कर देव, जिंदा होल्डे नेक हयात तय्यबा नसीब फरमाओ। अल्लाह मनोर आशारे फुराइया देव, नेक हजात रे फुराइया देव, हिंसा किना बुग़्ज़ अदावत तक हमरा रे बसाओ। शैतान और जिन्नात और इंसान और शरारत और अदावत तक की हिफाजत ताम्मा नसीब फरमाओ। जलसत की बारी बार आगे आगे हमरा रे मासूम बेगुना बनाया देव। सल्लल्लाहु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अहले बैतिहि अजमईन बिरहमतिक। अस्सलामु अलैकुम।